Okay, the topic of discussion today is a very simple thing. আগের ক্লাসগুলোতে I will request all of you to go through the previous classes, because this class is basically an extension of those previous classes. আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে ইউজ কোএফিশিয়েন্ট, ক্রামার্স ভি আর কাই স্কোয়ার টেস্ট করিয়েছি। যে টেস্টগুলো করানোর মাধ্যমে আমি তোমাদেরকে এটা দেখাতে পেরেছিলাম যে দুটো ভ্যারিয়েবল, তাদের মধ্যে দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, তাদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে না নেই, কোনো সম্পর্ক বা কানেকশন বা কোনো ডিপেন্ডেন্সি আছে না নেই, সেটা আমরা কিভাবে বুঝতে পারি। এই তিনটে টেস্ট অ্যাপ্লাই করে আমরা সেই বিষয়ের সম্পর্কে বুঝতে পারবো যে দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে না নেই। আজকের ক্লাসটা জাস্ট অ্যান এক্সটেনশন অফ দ্যাট। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সিম্পল বিষয়, যে এই যে ইউজ কোএফিশিয়েন্ট আর ক্রামার্স ভি আর কাই স্কোয়ার, এদের প্রপার্টিগুলো কী কী আছে, এদের লিমিটেশন কী কী আছে, এদের অ্যাডভান্টেজ কী কী আছে, এটা আমরা আজকে করব। তো ইউজ কোএফিশিয়েন্টের প্রপার্টি হচ্ছে এটা রেঞ্জ যেটা থাকে সেটা -1 থেকে +1 মধ্যে থাকে। এটা আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছি বারবার করে। তার সাথে সাথে যদি আমি বলি হচ্ছে +1 মানে কি, ইউজ কোএফিশিয়েন্টের ভ্যালু +1 মানে পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশন, -1 মানে পারফেক্ট নেগেটিভ অ্যাসোসিয়েশন, 0 মানে নো অ্যাসোসিয়েশন। এগুলো আমি ক্লাস করানোর সময় বারবার বুঝিয়েছি, টপিকটা পড়ানোর সময়। সিমেট্রিক সুইচিং রোজ অর কলাম ডাজেন্ট এফেক্ট দ্য ভ্যালু, অর্থাৎ রোটাকে যদি আমি পাল্টে কলামে লিখে দিই আর কলামটাকে পাল্টে রোয়ে লিখে দিই, তাহলে কিন্তু ইউজ কোএফিশিয়েন্টের ভ্যালু পাল্টে যাবে না, এবং সেই কারণেই এটাকে বলা হচ্ছে সিমেট্রিক ইন নেচার। অ্যাডভান্টেজ কী আছে? অ্যাডভান্টেজ আছে এটা খুব সিম্পলি কম্পিউট করা যায়, ইন্টারপ্রেট করতেও খুব সহজেই আমরা ইন্টারপ্রেট করতে পারি। তাছাড়া অ্যাডভান্টেজ কী আছে? তাছাড়া অ্যাডভান্টেজ আছে হচ্ছে এটা থেকে আমরা ডিরেকশন আর স্ট্রেংথ সম্পর্কে জানতে পারি। স্ট্রেংথ সম্পর্কে জানতে পারি কিভাবে? ইউজ কোএফিশিয়েন্টের ভ্যালু আমি ধরো এসেছে 0.8, তার মানে আমি কি বলতে পারি যে এটা 1-এর খুব কাছাকাছি আছে, তার মানে খুব পাওয়ারফুল অ্যাসোসিয়েশন আছে, দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে খুব পাওয়ারফুল রিলেশন বা খুব পাওয়ারফুল অ্যাসোসিয়েশন রয়েছে। আর স্ট্রেংথ তো বুঝলাম, ডিরেকশন কীভাবে বুঝবো, নেগেটিভ অ্যাসোসিয়েশন না পজিটিভ অ্যাসোসিয়েশন সেটা কীভাবে বুঝবো, তো সেটা আমরা ইউজ কোএফিশিয়েন্টের সাইনটা দেখে বলে দিতে পারি। 1 মিনিট। অর্থাৎ ইউজ কোএফিশিয়েন্টের সাইন যদি ধরো +0.8 আসে, তবে আমি বলবো যে পজিটিভ অ্যাসোসিয়েশন আছে, পজিটিভ অ্যান্ড পাওয়ারফুল অ্যাসোসিয়েশন আছে। -0.8 আসলে আমি বলবো নেগেটিভ অ্যান্ড পাওয়ারফুল অ্যাসোসিয়েশন আছে। ওকে, তো ইউজ কোএফিশিয়েন্ট দুটো ব্যাপারই বলে দিতে পারে। স্ট্রেংথ কতটা, অ্যাসোসিয়েশনের স্ট্রেংথ কতটা, অর্থাৎ ধরো 0.2 এসেছে ভ্যালুটা, তবে আমি বলবো পজিটিভ অ্যাসোসিয়েশন তো আছে কিন্তু খুব একটা পাওয়ারফুল নয়। তো ইউজ কোএফিশিয়েন্ট পাওয়ারফুল কতটা, স্ট্রেংথ অ্যাসোসিয়েশনের যে পাওয়ারটা সেটা কতটা, স্ট্রেংথ কতটা, খুব ভালোভাবে তারা অ্যাসোসিয়েটেড, খুব বেশি তারা অ্যাসোসিয়েটেড নাকি তারা খুব কম অ্যাসোসিয়েটেড, সেই পাওয়ারটাও বলে দেয়, আবার ডিরেকশনটাও বলে দেয়। সাইনটা দেখে আমি সেই ডিরেকশনটাও বলে দিতে পারি যে পজিটিভ অ্যাসোসিয়েশন না নেগেটিভ অ্যাসোসিয়েশন। লিমিটেশন কী আছে? ইউজ কোএফিশিয়েন্ট শুধুমাত্র 2x2 কন্টিনজেন্সি টেবিলের উপরেই অ্যাপ্লাই করা যায়। যদি কন্টিনজেন্সি টেবিলটা 3x2 হয়ে যায়, 2x3 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ কোএফিশিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, যেটা বললাম, দুটোর বেশি ক্যাটাগরিকে হ্যান্ডেল করতে পারে না। স্মল ফ্রিকোয়েন্সি বা 0 সেল, ডিভিশন বাই 0, এগুলো হলে কিন্তু এটাতে প্রবলেম হয়। ওকে, ক্রামার্স ভি এর প্রপার্টি কী আছে? এটার রেঞ্জ 0 থেকে 1-এর মধ্যে হয়, -1 থেকে 1-এর মধ্যে নয়, 0 থেকে 1-এর মধ্যে। 0 মানে নো অ্যাসোসিয়েশন, 1 মানে স্ট্রং অ্যাসোসিয়েশন। সিমেট্রিক্যাল, অর্থাৎ রো চেঞ্জ করে দিলে, কলাম চেঞ্জ করে দিলে এর ভ্যালু পাল্টে যায় না। ওকে, যে কোনো, এবং আরও একটা প্রপার্টি হচ্ছে যে এটা যে কোনো ডিমেনশনের নমিনাল ভ্যারিয়েবলকে হ্যান্ডেল করতে পারে। কন্টিনজেন্সি টেবিলটা 2x3 হোক, 3x2 হোক, 3x4 হোক, 3x3 হোক, 4x4 হোক, যে কোনো ডিমেনশনের কন্টিনজেন্সি টেবিল থেকেই কিন্তু আমরা ক্রামার্স ভি ক্যালকুলেট করতে পারি। এটা এর একটা অ্যাডভান্টেজও, দেখো এখানে সেই অ্যাডভান্টেজও দেওয়া আছে যে লার্জ টেবিলের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করা যায়। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইজি টু ইন্টারপ্রেট, খুব সহজে এটাকে ইন্টারপ্রেট করা যায়, এবং ইউনিটের কোনো ব্যাপার নেই, ইউনিট দ্বারা এটা কোনোভাবে এফেক্টেড হয় না। খুব স্বাভাবিক, এটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, তো ইউনিট দ্বারা কোনোভাবে এফেক্টেড হবে না। লিমিটেশন কী আছে? অনলি স্ট্রেংথ বুঝতে পারি, পাওয়ারটা বুঝতে পারি যে অ্যাসোসিয়েশনটা পাওয়ারফুল না অ্যাসোসিয়েশনটা পাওয়ারফুল নয়, কিন্তু পজিটিভ অ্যাসোসিয়েশন না নেগেটিভ অ্যাসোসিয়েশন, যেটা ইউজ কোএফিশিয়েন্ট বলে দিতে পারতো যে পজিটিভ কোএফিশিয়েন্ট না নেগেটিভ কোএফিশিয়েন্ট, এই পজিটিভলি কানেক্টেড, পজিটিভলি অ্যাসোসিয়েটেড নাকি নেগেটিভলি অ্যাসোসিয়েটেড, সেটা ইউজ কোএফিশিয়েন্ট বলে দিতে পারতো ঠিকই, কিন্তু ক্রামার্স ভি কিন্তু বলে দিতে পারবে না। এ শুধু স্ট্রেংথটা বলতে পারবে, যে স্ট্রেংথটা কতটা, অ্যাসোসিয়েশনটা স্ট্রং নাকি অ্যাসোসিয়েশনটা খুব উইক, সেটা বলে দিতে পারবে, কিন্তু ডিরেকশনটা বলতে পারবে না। পজিটিভ অ্যাসোসিয়েশন না নেগেটিভ অ্যাসোসিয়েশন সেটা বলতে পারবে না। ওকে,
ইন্টারপ্রিটেশন অফ ভ্যালুস নো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, মানে স্ট্রং উইকের ওরকম কোনো বেঞ্চমার্ক নেই। যেরকম আমি হয়তো বলতেই পারি যে 0.5 থেকে বেশি হলে সেটাকে আমি স্ট্রং অ্যাসোসিয়েশন বলবো, কিন্তু সেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নয়, এটা আমার বানানো একটা ওয়ে বলতে পারো। ওকে, তো ইউনিভার্সালি এটাকে কীভাবে মানে এটা কোনটা কতর বেশি ভ্যালু হলে অ্যাসোসিয়েশনটা স্ট্রং, কতর কম ভ্যালু হলে অ্যাসোসিয়েশনটা উইক, সেটার কোনো ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্সের ভ্যালু কিন্তু ওরকমভাবে কোনো নেই, কোনো বেঞ্চমার্ক ওরকম নেই। পিয়ারসন স্কাই স্কোয়ার টেস্ট এর প্রপার্টি কি, অবজার্ভড আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিকে কম্পেয়ার করে। এটা আমরা যখন কাই স্কোয়ার টেস্ট পড়িয়েছি আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে কীভাবে অবজার্ভড আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিকে কম্পেয়ার করে পিয়ারসন স্কাই স্কোয়ার টেস্টটা অ্যাপ্লিকেবল করা যায়। স্কোয়ার ডিফারেন্স এর উপর বেসড, কারণ আমরা যখন ফর্মুলাটা করতাম কীভাবে করতাম, সামেশন অবজার্ভড মাইনাস এক্সপেক্টেডের হোল স্কোয়ার বাই এক্সপেক্টেড। তো এই স্কোয়ার্ড ডিফারেন্সগুলোর, অবজার্ভড আর এক্সপেক্টেড ডিফারেন্সগুলোর স্কোয়ারের উপর এই ফর্মুলাটা দাঁড়িয়ে আছে, সেই কারণে বলা হচ্ছে এটা একটা প্রপার্টি বেসড অন স্কোয়ার ডিফারেন্সেস। স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স এটা দিয়ে আমরা টেস্ট করতে পারি, স্ট্রেংথ টেস্ট করা কিন্তু যায় না। অর্থাৎ দুটো ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে না নেই সেইটুকু শুধু বলতে পারবো, ইয়েস অর নো, ইয়েস অর নো এইটুকু বলতে পারবো, স্ট্রেংথ কিন্তু বলতে পারবো না, কতটা পাওয়ারফুল অ্যাসোসিয়েশন আছে সেটা কিন্তু বলা যাবে না। অ্যাডভান্টেজ কি, যে কোনো টেবিলের জন্য অ্যাপ্লাই করতে পারো, 2x2 কন্টিনজেন্সি টেবিল হোক, 3x3 হোক, 2x3 হোক, 3x2 হোক, 4x3 হোক, যে কোনো কন্টিনজেন্সি টেবিলের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে হাইপোথিসিস টেস্টিংটাকে অ্যালাউ করে এবং এটাকে ট্রেন্ড বা হোমোজেনিটির জন্য এক্সটেন্ডও করা যেতে পারে। লিমিটেশন কি আছে, স্যাম্পল সাইজ খুব ছোট হলে খুব একটা ভালো রেজাল্ট আসে না, এটা একটা ব্যাপার। ডাজেন্ট মেজার স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, যেটা আমরা বললাম যে শুধুমাত্র হ্যাঁ কি না, অ্যাসোসিয়েশন আছে না নেই সেটা বলে দিতে পারবে, কিন্তু কতটা পাওয়ারফুল অ্যাসোসিয়েশন বা কতটা উইক অ্যাসোসিয়েশন সেটা কিন্তু বলতে পারবে না। এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা >5 হতে হয় বেশিরভাগ সেলে। নট মিনিংফুল এন্ড মেনি সেলস অফ 0, বেশিরভাগ সেলে যদি 0 থাকে বা কন্টিনজেন্সি টেবিলের অনেকগুলো সেলে যদি 0 চলে আসে সেক্ষেত্রে কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না কাই স্কোয়ার টেস্ট। এখানে একটা সামারি দেওয়া আছে পুরোটা, তোমরা এটা দেখে নিতে পারো, এটাতে নতুন কিছু আমার সেরকমভাবে বলার নেই। ওকে, সো দিস ইজ থিং দ্যাট আই ওয়ান্টেড টু কভার, দ্যাট ইজ দ্য প্রপার্টিজ, অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশনস অফ দ্য 3 মেজার্স that we apply for checking the association between the categorical variables. ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলের অ্যাসোসিয়েশন চেক করার জন্য আমরা যে 3টে মেজার অ্যাপ্লাই করে থাকি, ইউজ কোএফিশিয়েন্ট, ক্র্যামার্স ভি আর কাই স্কোয়ার টেস্ট, তাদের প্রপার্টি, অ্যাডভান্টেজ আর লিমিটেশন আমরা এখানে করিয়ে দিলাম। ওকে।